প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। আমরা আগের ক্লাসে যেগুলো করেছিলাম তার পরের কাজ করব এবার। আগের ক্লাসে পুরোটা শেষ হয়নি। দেখো, আগের ক্লাসে 2 অবধি হয়েছিল, এই ক্লাসে 3 থেকে হবে। দেখো কি বলছে। এই বছরে পলাশ তার ক্ষেত থেকে 278টি ঝিঙে তুলেছে, ঠিক আছে। তার ভেতর 151টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। এই বছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে কতটি, সেটা আমরা বিয়োগ করেছিলাম আগের ক্লাসে। সেরকম কার্ড দিয়ে ওই সংখ্যা কেটে কেটে, কার্ড কেটে কেটে যেমন করে বিয়োগ করে ওরকম করব। দেখো, প্রথমে 278টি ঝিঙে তুলেছে। 278 কিভাবে লেখে? শতকের ঘরে দুটো 100 লেখা সবুজ কার্ড, দশকের ঘরে 7টা, দেখো 1 2 3 4 5 6 7, 7টা হলুদ কার্ড, আর এককের ঘরে 8টা লাল কার্ড। বোঝা গেল? তাহলে 278টি ঝিঙে তুলেছে, তার ভেতরে 151টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। দেখো 151টা কিভাবে লিখবো? 100 লেখা একটা সবুজ কার্ড, 50 লিখবো 5টা হলুদ কার্ড 10 লেখা, আর 1 লিখবো একটা লাল কার্ড। তাহলে দেখো, বিয়োগ করার সময় আমরা নিচ থেকে একটা লাল কার্ড কাটবো, ওপর থেকে একটা লাল কার্ড কাটবো। তাহলে ওপরে কটা লাল কার্ড রয়ে গেল? দেখো 1 2 3 4 5 6 7। দেখো এখানে 7 লেখা হয়েছে না? 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এইভাবে বিয়োগ করে। এবার হলুদ কার্ড কাটবো। নিচে কটা হলুদ কার্ড আছে? দেখো 1 2 3 4 5, 5টা কাটবো। ওপরে কটা আছে? ওপরে 7টা আছে, 5টা কেটে দাও। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা কেটে দিলাম, তাহলে 2টো রয়ে গেল। দেখো 2টো রয়ে গেল, ঠিক আছে। এটা করেই দিয়েছে, পরেরগুলো আমরা নিজেরা করব, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো 100 লেখা কার্ড, নিচে আছে একটা, ওপরে আছে 2টো। তাহলে একটা কেটে দাও, একটা রয়ে গেল, সেটা এখানে লেখা হয়েছে। তাহলে এই বছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে কতগুলো? এইগুলো বিয়োগ করে যেটা পেলাম সেটা এখানে লেখো। 100, 10 10 20, 2, আর 1 2 3 4 5 6 7, তাহলে 127টি ভালো ঝিঙে পলাশের ক্ষেতে আছে। এখানে লিখে দাও 127। বোঝা গেল? এইভাবে আমাদের কাজ করতে হবে। এবারে দেখো বলছে 4 নম্বরে, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে। দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে কার জালে রুই মাছ বেশি উঠেছে? অবশ্যই মাসুমের, কারণ হচ্ছে মাসুমের সংখ্যাটা বেশি আর দীপুর সংখ্যাটা কম। তাহলে বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ দেব। কিভাবে বিয়োগ দেব? বিয়োগ দেওয়ার সময় আমরা দেখো কার্ড দিয়ে হিসেব করেছিলাম। দেখো 198টা হচ্ছে মাসুমের জালে উঠেছে, তাহলে শতকের ঘরে কত আছে? 1, তাহলে একটা আমরা সবুজ কার্ড এখানে দেব। 9টা আছে হলুদ কার্ড, 9 আছে দশকের ঘরে, তাহলে 9টা আমরা হলুদ কার্ড দেব। বোঝা যাচ্ছে? হলুদ কার্ড 9টা দিয়ে দাও, এখানে ছোট ছোট করে দিতে হবে। 9টা হলুদ কার্ড দিলাম, আর 8টা লাল কার্ড দিতে হবে। 8টা লাল কার্ড দিয়ে দাও, ঠিক আছে। এবারে দেখো দীপুর জালে উঠেছে 176টা, তাহলে শতকের ঘরে 1 দাও, একটা সবুজ কার্ড দাও। দশকের ঘরে 7টা হলুদ কার্ড দাও, আর এককের ঘরে 6টা লাল কার্ড দাও, ঠিক আছে। এইবারে দেখো আমাদের কি করতে হবে? এইবারে আমাদের বিয়োগ করতে হবে। কেমন করে করেছিলাম আমরা? দেখো নিচে 6টা লাল কার্ড আছে, কেটে দাও। একটা সঙ্গে ওপরের একটার সঙ্গে একটা, তাহলে দেখো 6টার সঙ্গে 6টা কেটে দিলাম। পড়ে রইল কত? 2 পড়ে রইল। তাহলে লাল কার্ড এখানে 2টো পড়ে রইল, ঠিক আছে। তাহলে লাল কার্ড 2টো লিখে দাও, ঠিক আছে। এইবার দেখো হলুদ কার্ড কটা কাটবো? এখানে একটার সঙ্গে একটা, ঠিক আছে। তাহলে কটা পড়ে রইল হলুদ কার্ড? দেখো 2টো পড়ে রইল ওপরে, তাহলে 2টো হলুদ কার্ড লিখে দাও, হলো। এইবারে দেখো সবুজ কার্ড ওপরেও একটা নিচেও একটা, কেটে দাও। তাহলে সবুজ কার্ড কিছু রইল না। তাহলে কতগুলো কার্ড রইল? 10 10 20, আর 1 1 2, 20 আর 2 22, তাহলে এখানে লিখে দাও 22টি। তাহলে
এবারে আমরা কি লিখব? কার জালে বেশি মাছ উঠেছে? মাসুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। বোঝা যাচ্ছে? তাহলে এখানে মাসুম লিখে দাও ছোট ছোট করে। মাসুম, ও এখানে এর লেখা আছে, এখানে মাসুম লিখলেই হতো। মাসুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। বোঝা গেল? এবারে দেখো 5 নম্বরটায় কি বলেছে? বলছে এবছরে মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে? তাহলে কারা লাগিয়েছে বেশি? যাদের বেশি সংখ্যা আছে তারাই বেশি লাগিয়েছে, মিতা ও তার বন্ধুরা, কারণ ওরা 171টা লাগিয়েছে। তাহলে আগের অঙ্কটার মতন আমরা এরকম কার্ড দিয়ে আগে বসাই। দেখো কার্ডে কি আছে? 171 প্রথমে আছে। 171-এর তাহলে শতকের ঘরে 1 বসিয়ে দাও, শতকের ঘরে একটা সবুজ কার্ড। দশকের ঘরে দেখো 7টা হলুদ কার্ড বসাও, আর এককের ঘরে একটা লাল কার্ড বসাও, তাহলে 171 হয়ে যাবে। এবারে দেখো পরের সংখ্যাটা আছে অমল ও তার বন্ধুরা 121টি গোলাপের চারা লাগিয়েছে। 121 কিভাবে লিখবো? শতকের ঘরে একটা সবুজ কার্ড, দশকের ঘরে 2টো হলুদ কার্ড, বুঝতে পারছো, আর এককের ঘরে একটা লাল কার্ড। ঠিক আছে, এবারে দেখো আমরা লাল কার্ড কেটে দিই, লাল কার্ড কেটে দিই, একটা লাল কেটে দিলাম, 2টো হলুদ কেটে দিলাম, আর একটা সবুজ কেটে দিলাম। তাহলে লাল কার্ড কটা রইল? একটাও নেই, মানে 0। হলুদ কার্ড কটা রইল? 1 2 3 4 5, 5 লিখে দাও। আর শতকে কি রইল? 0। লিখতেও পারো বাঁদিকে, 0 না লিখলেও চলে। ঠিক আছে, তাহলে দেখো বিয়োগফল হলো 50, এখানে লিখে দাও 50। তাহলে কারা বেশি লাগিয়েছে? দেখো বলছে ড্যাশ ও তার বন্ধুরা এতটি বেশি গোলাপ চারা লাগিয়েছে। তাহলে ড্যাশ বলতে এখানে মিতা ও তার বন্ধুরা 50টি বেশি গোলাপ চারা লাগিয়েছে। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।